বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আমরা আলোচনা করব মহাত্মা গান্ধী বলছেন শ্রীকৃষ্ণ নাকি কাল্পনিক। তিনি কি সত্যিই কি কাল্পনিক? এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন আজ আমরা আলোচনা করব। আর এই কাল্পনিক ভাবলে আমাদের দেশের কি ক্ষতি হতে পারে, এই নিয়ে আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব। আমাদের একটু বলেন। বন্দে পুরুষোত্তম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে কথাগুলো, এই কথাটা আমাদের শ্রদ্ধেয় কেষ্টদা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে এই প্রশ্নটা করেছিলেন যে মহাত্মা গান্ধী তো বলছেন শ্রীকৃষ্ণের কথা একটা কাল্পনিক চরিত্র মাত্র। তা এই যে কাল্পনিক বলার পিছনে কি কারণ আছে, এই জিনিসটা প্রথমে একটু জেনে নেওয়া দরকার। কেন বললেন কাল্পনিক? হ্যাঁ, তারপরে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলছেন সেটা পরে আলোচনা করছি। কেন বলছেন, হ্যাঁ কেন? আমরা যদি দেখি ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি বলছেন, এই যে অবতার তিনি অবতারণ করেন, কেন করেন? তার জীবনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে ধর্মের যখন গ্লানি হয়, অধর্মের উত্থান হয়, তখন তিনি ধর্ম স্থাপন করার জন্য আসেন। ধর্ম মানে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন, বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই যেন ধর্ম। তিনি পৃথিবীকে উদ্ধার করতে আসেন। পৃথিবীকে উদ্ধার করতে আসছেন মানে পৃথিবীর জনগণের যখন বেঁচে থাকাটাই সমস্যাদায়ক হয়ে থাকে, তখন তিনি আবির্ভূত হন যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু তাই, তিনি গীতায় বলছেন না সেই কথাই। এবং তিনি কিন্তু সবসময়, তাকে বিধাতা বলা হয় কেন? তিনি যে বিধান তৈরি করেছেন, বাঁচা বাড়ার এই যে ধর্মের বিধান, তিনি কিন্তু কখনোই এই বিধানকে লঙ্ঘন করেন না। আমরা সমস্ত অবস্থায় দেখেছি। ভগবান শ্রীরামচন্দ্র তিনি কি করেছেন? তিনি তো সেই সাধারণ মানুষের মতোই আচরণ করে রাজধর্ম, সমস্ত ধর্ম তিনি শিখিয়ে গেছেন, ধর্মের প্রতিষ্ঠা করে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণও তাই, তিনি কিন্তু কখনোই কোনো অলৌকিকতা দেখার নেই। যদি দেখাতেন তাহলে কি ওই কুরুক্ষেত্রে যুদ্ধ করতে হতো নাকি, এত কষ্ট করতে হতো নাকি? তিনি তো ইচ্ছা করলেই তো সবাইকে মেরে দিতে পারতেন, এক সুদর্শন সবাইকে মেরে দিতে পারতেন, এই ক্ষমতা। কিন্তু তিনি তো তার ক্ষমতা কখনোই জাহির করেননি। খুব সাধারণ, খুব একটা বিজ্ঞ মানুষের মতো আমরা যদি দেখি, তিনি এই যুদ্ধটা যাতে না হয় তার প্রচেষ্টা করে গেছেন। কিন্তু যখন দেখলেন যে আর হলো না, তখন করতে তিনি বাধ্য হলেন। ঠিক এইভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে দেখি কি, তিনি কালীয় দমন করছেন, মানে একটা সাপের মাথায় উপর উঠে ভগবান মারছেন। তিনি কি এটা লীলাটা করার জন্য এসেছেন? তিনি তো এরকম কাউকে শাস্তি দেওয়ার জন্য আসেন। তা আমাদের এই জিনিসগুলো যদি বিজ্ঞানসম্মত এবং ইতিহাস যেমন পরিবর্তন হচ্ছে সেইভাবে যদি আমরা ব্যাখ্যা না করতে পারি, আমরা বুঝতে না পারি, বিজ্ঞানসম্মতভাবে যদি বুঝতে না পারি, তাহলে কিন্তু এইভাবেই একটা বিদঘট একটা মানে আমাদের মাথায় চলে আসবে। আর এই জিনিসগুলো সাধারণত বিদেশিরা যখন এসছেন, তারা এই জিনিসগুলোকে মানে ডিস্টর্টেড অবস্থাটা তো বুঝতে পারছেন না, একটা তাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বলছে এই দেখো তোমাদের ধর্ম এইরকম, আর আমাদের তথাকথিত বিজ্ঞানীরা বলছেন হ্যাঁ তাও তো বটে, এবার একটা বাস্তব কি করে হয়, এগুলো তাহলে কাল্পনিক। আর আমাদের দেশের মানুষও কিন্তু মেনে নিচ্ছে, এই যে একটা গ্রুপ, আমি বলছি না সব, যে মেনে নিচ্ছে একটা কাল্পনিক। আবার আমরা বলি যদি দেখা যায় ভারতবর্ষে বৈদেশিক আক্রমণের আগে থেকে অবস্থা কেমন ছিল, 2000 বছর আগের অবস্থা যদি চিন্তা করি, তখন ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞান এত উন্নত ছিল, বিদেশে কোথায় ছিল? কোথায় অক্সফোর্ড, কেমব্রিজ, MIT কোথায় ছিল? কিছুই না। আমাদের যেমন নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় ছিল সেই সময়? ভারতবর্ষ তো অনেক উন্নত ছিল, সেটা নিয়ে তো কোনো সন্দেহই নেই।
কিন্তু এত উন্নত থেকে তারা কি এত বোকা ছিল যেই জিনিসগুলোকে মেনে নিয়ে চলে এসছে? তাহলে তাদের জ্ঞান বিজ্ঞান দর্শন এত উন্নতি হলো কি করে? এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন? এই যে কালীয় দমন, শ্রী শ্রী ঠাকুর কিন্তু সবসময় তার এই শব্দগুলো, যে কথাগুলো থেকে মানে তার মিনিং বার করার চেষ্টা করছেন। কালীয় মানে যেটা পলিউশন, তখন হয়েছে হয়তো যমুনায় পলিউশন, এখন যেমন গঙ্গা পলিউশনের জন্য আমাদের মানে নরেন্দ্র মোদী কি করছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান করেছেন, যেমন গঙ্গায় যাতে পলিউশন হয়। তিনিও তো একটা, শ্রী শ্রী ঠাকুর বলছেন তাকে ঠাকুর না সাজিয়ে বরং ওর ওই কথাগুলো সমাজ সংস্কারের জন্য তিনি যদি কাজে লাগান তিনি বেশি খুশি হবেন। তাকে ঠাকুর ভগবান বলে নয়, তিনি এসছেন তিনি নাম স্তুতির জন্য নয়, তিনি সমাজ সংস্কারে মানুষকে উন্নত করার জন্য এসছেন, মানুষকে উন্নতির পরিকল্পনা দিয়েছেন। যেমন নানা পরিকল্পনার মধ্যে যেমন শান্ডিল্য ইউনিভার্সিটি, গঙ্গা ওই দারোয়া যে পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো দিয়েছেন মানুষের উন্নতির জন্য, মানুষের সুবিধার জন্য। শ্রীকৃষ্ণ কি করলেন? এই যে যমুনার পলিউশন সেটাকে তিনি কন্ট্রোল করলেন। আর সেই সময় যদি দেখা যায় যে মহাভারতের যুগে, তখন কিন্তু আমাদের মানে রামায়ণের যুগে কিন্তু এত কলা আর্টিস্টিক ছিল না যে অঙ্কনীতে, কিন্তু পরবর্তীকালে এই শিল্পীরা কিন্তু আঁকার মাধ্যমে এগুলো কিন্তু হয়েছে। সেই সময় মহাভারতে নানা রকম ছিল। তখন আর্টিস্টরা কি করলেন? এই যে কালীয় একটা সাপ, বিষধর একটা ভয়ঙ্কর সাপ, এটাকে উপর মাথায় তিনি রেখে দিলেন। এটা সিম্বলাইজ হচ্ছে যে তিনি পলিউশনটাকে কন্ট্রোল করলেন, আবর্জনা এইসব কন্ট্রোল করলেন। সেটাকে আমরা একটা সাপের মাথায় নাচছে, এটার তার মাহাত্ম্য কি হলো? সাপটাকে তো যে কেউ এখন কি সাপ মারে না? এখন মানুষ কি হয়েছে, উন্নত হয়ে কি করেছে, পশু পাখি সব, বাঘ ছাগল শিয়াল সব মেরে ফেলছে। তাই একটা সাপ মারার জন্য এত অঙ্গভঙ্গি কি করার আছে? আমরা কিন্তু সেই জিনিসটাকে বুঝিনি। আর বিদেশিরা এইটাকে বুঝে বললো এই তোমাদের ভগবান, আর আমরাও সেটাকে মেনে নিলাম। এবং মেনে নিলাম কি, আরে এরকম কিছু ছিলই না, ফিকটিশিয়াস একটা কাল্পনিক চরিত্র। কিন্তু যদি এটাকে বাস্তব বিজ্ঞানসম্মত দেখা যায়, তিনি মানুষ হিসাবে সবচেয়ে বড় বুদ্ধিমান, ইনিশিয়েটিভ, ডেডিকেটেড, সমাজ সংস্কারের জন্য তিনি এত কিছু করেছেন। এইভাবে যদি এই জিনিসগুলোকে দেখানো যায়, তখন কিন্তু আর তার চরিত্রটা কাল্পনিক বলে মনে হবে না। তিনি যা করেছেন, তিনি সব সাধারণ মানুষের মধ্যে, তিনি তো সাধারণ মানুষের মধ্যে থেকেই অসাধারণ কাজ করেন, তবেই তো তিনি মানুষের ভগবান হয়ে ওঠেন। যেমন আমাদের বর্তমান আচার্য, যিনি সাধারণ মানুষের মধ্যে থেকেই আমরা দেখি মানুষ অসাধারণ কাজ করেন। হ্যাঁ, যেমন আচার্য দেবীতে সাধারণ মানুষের মধ্যেই বসে আছেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যদি বসে আছেন, কাটলে লাগছে আমার সব হচ্ছে, হ্যাঁ তিনি সেটা বলছেন, কিন্তু হাজার হাজার মানুষ যাচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আর লক্ষ লক্ষ মানুষের কিন্তু লক্ষ লক্ষ সমস্যা। কেউ পড়াশোনা, কেউ রোগবাগ, কেউ রাজনীতির, কেউ দর্শন, কেউ বিজ্ঞান, কোন বিষয় নিয়ে না আলোচনা হয় এবং কোন বিষয়ে তিনি সমাধান না দেন, সমস্ত প্রশ্নের কিন্তু তিনি সব সমাধান করে আসছেন। সেই জন্য বলছেন সব সমাধান করে আসছেন। সেই জন্য তিনি মানুষের মতো সাধারণ থাকলেও তিনি কিন্তু একটা অসাধারণ। শ্রী শ্রী ঠাকুর তো তাই করে গেছেন, সাধারণ মানুষের মতো থেকে, সাধারণ মানুষের মধ্য থেকে করে। ভগবান শ্রীকৃষ্ণ তিনিও তো সাধারণ মানুষের মতোই ছিলেন, তার মধ্যে থেকে কিন্তু তিনি সমাজের করে গেছেন। তিনি তার অলৌকিক ক্ষমতা কখনোই জাহির করেননি, তখনই করতে হয়েছে সেটাও কিন্তু একটা ভক্তের জন্য, মানুষের উন্নয়নের জন্য, তার যে রূপ সেই জিনিসটা দেখাতে হয়েছে। আর এই প্রসঙ্গে যখন, সেই জন্য আমাদের জানতে হবে এই জিনিসগুলোকে কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা করে। আর কেউ বলেছে বিদেশিরা,
সেইটা শুনে আমরা যদি করে নিই তাহলে একটা ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। আমাদের যে ঐতিহ্য দেশের সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়। আর কেষ্টদা শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য উনি যখন শ্রী শ্রী ঠাকুরকে বললেন, শ্রী শ্রী ঠাকুর উত্তর দিলেন কি, সেটা আমি একটু দীপরক্ষীর 6ষ্ঠ খণ্ডে এটা আছে, সেইটা পড়ছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ওই কথা বলার সাথে সাথেই সব বাইসেক্ট হয়ে গেল, মানে বিখণ্ডিত হয়ে গেল। ও আইডিয়াল আদর্শ আমরা আর অ্যাটেন্ড করতে পারলাম না। মানে এটা বলার ফলে শ্রীকৃষ্ণের যে আদর্শ সেটা কিন্তু আর আমরা অ্যাটেন্ড করতে পারলাম না। এইসব চালু হতে থাকলে দেখবেন ছোকরারা রাস্তায় বসে গল্প মারতে থাকবে আর বলবে কি, আরে রাখ তোর ধর্ম, ভারী ধর্ম করে আইছে। শ্রী ঠাকুর বলছেন, যা যা তোর বেদব্যাস। কেষ্ট ঠাকুরই ছিল কিনা সন্দেহ। সেদিন মহাত্মা গান্ধী বলে গেছে কেষ্ট ঠাকুর ফিকটিশিয়াস, মানে কাল্পনিক। এইরকম সব চলতে থাকবে, এরকম যদি হয় কেউ বলে। এরপর কি হবে, আমরা কিন্তু আমাদের কৃষ্টি, কালচার, ঐতিহ্য এইগুলো ধীরে ধীরে সব হারাতে থাকবো। এরপরে শ্রী শ্রী ঠাকুর একটা বাণী দিলেন। বাণীতে বলছেন, নিষ্ঠা, আনুগত্য, কৃতি যাতে যেমন রয়, বোধ, বিবেক আর বুদ্ধি যেন তেমন তরই হয়। হীনের নিষ্ঠা, আনুগত্য, কৃতি চর্যা রয় যেথায়, হীনত্বেই তার জীবন চলে, রয় হীনতা পায় পায়। নিচের সাথে গতি যাদের, নিচতা যাদের লাগে ভালো, দুর্মতি যাদের এমন তর, ভালোই লাগে আধার কালো। সাধু জানিস তারা, সৎ আচার্যের নির্দেশ মতো প্রজ্ঞা তপা যারা। সেই জন্য সবসময় আমাদের সৎ আচার্যের নির্দেশ মতো, তার কথা মতো কোনো অসুবিধা হলে তার কাছে জেনে নেওয়া, গুরুর কাছে জেনে, যিনি সব জানেন। সৎ আচার্য জীবনে প্রয়োজন। তা না হলে আমাদের জীবনে কিন্তু কোনো বোধই আসে না। তখন আমরা এই জিনিসগুলোকে এইভাবে একটা উল্টো পাল্টা ব্যাখ্যা করে থাকি। ঠিক আছে? তাই এইসব জিনিসগুলো না জেনে শুনে কোনো বলতে নেই, বরং আমাদের যে ঐতিহ্যে পৌরাণিক যে কাহিনীগুলো আছে সেইগুলোর একটু বৈজ্ঞানিক ব্যাখ্যা করা দরকার, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখা প্রয়োজন। আমরা কত উন্নত ছিলাম সেটা আমরা স্বীকার করি, আমরা জানি, কিন্তু আমরা জানি বুঝি কখন, যখন কোনো বিদেশিরা বলে। তা না হলে যদি তারা বলে আমরা একটা অনুন্নত বর্বর জাত, আমরা সেটাই স্বীকার করে নিই। এবং ঘটনাটা বাস্তবে হয়েছেও তাই, বিশেষ করে ভারতবর্ষের মতো দেশে বিশেষ করে হয়েছেও তাই। আমরা এত উন্নত, অত কিছু জেনেও আবার অনেক সময় বলে থাকি যে তারা, যদি সত্যিকারের 2000-3000 বছরের আগেকার ইতিহাস দেখা যায়, তাহলে দেখা যায় যে ভারতবর্ষ যখন একেবারে এত উন্নত জ্ঞান বিজ্ঞানে, তারা কিন্তু একেবারে বর্বর পশুর মতোই কিন্তু ছিল। তারা কিন্তু এইভাবে উন্নত ছিল না। আমাদের এই জিনিসগুলো কিন্তু তারা এখনো কিন্তু সমাদর করে। আমরা যে জিনিসগুলোকে ভুলে যাচ্ছি কালচার, তারা কিন্তু এখন দেখছেন না এটাই কিন্তু উন্নত। ঠিক আছে? জয়গুরু। জয়গুরু। আজ আমরা জেনে নিলাম এই শ্রীকৃষ্ণের এই ভাবা, শ্রীকৃষ্ণ যে কাল্পনিক, এটা ভাবলে আমাদের ক্ষতি হতে পারে। কিন্তু কেন বলছেন এগুলো, শ্রীকৃষ্ণের এই ব্যাপারগুলো আমরা যদি ভালো করে জানি, জানতে গেলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের গুরুকে ধরতে হবে। আর গুরু যেমন আমাদের বোঝাবেন, যেমন চালাবেন, তেমন আমরা যদি বুঝি চলি,
তাহলে আমাদের ভালো হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।